السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে আজকের চমৎকার সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুন্দর আয়োজনে। আল্লাহ রাব্বুল কারীম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জগতের বুকে পাঠিয়েছেন এবং সেখান থেকেই আমরা সকলে সৃষ্টি, যার কারণে আমাদেরকে বলা হয় বনি আদম, আদম সন্তান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 950 বছর পর্যন্ত উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল কারীমের হুকুম যারা পালন করেছেন তারা কিন্তু মুক্তি পেয়েছেন। তারা সেই ঐতিহাসিক ভয়াবহ প্লাবনে তারা এমনভাবে মুক্তি পেয়েছেন, আল্লাহ পাকের হুকুম পালন করেছেন, সুবহানাল্লাহ। তাদের থেকেই পরবর্তীতে বংশ বিস্তার হয়ে আজ পর্যন্ত এসেছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। তাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় আদমে সানি এবং তিনি আল্লাহ পাকের হুকুম পালন করেছেন এমনভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে কিলা ইয়া নূহ বিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইকা। নূহ, আপনি অবতরণ করুন যদি পাহাড়ে, সেখানে নিরাপত্তা পরিপূর্ণ পাবেন এবং আপনার উপরে আল্লাহ পাকের বারাকা রয়েছে। তাই আজকে আমরা আলোচনা করব আল্লাহর হুকুম পালন এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যে প্লাবন ছিল, যারা যেভাবে মুক্তি পেয়েছেন, আল্লাহ তাআলা যাদেরকে মুক্তি দিয়েছেন, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, লেখক ও গবেষক মুফতি আব্দুল্লাহ আল মামুন আশরাফি, খতিব, আউসপাড়া জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা শুনবো যে আল্লাহ পাক যে নুসরত করেন, আল্লাহ পাক সাহায্য করেন যারা আল্লাহ পাকের হুকুম পালন করে। আপনি দেখেছেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দুই পুত্র ছিলেন, হাবিল এবং কাবিল, যে কোরবানির ইতিহাসের সাথে সম্পৃক্ত। হাবিল আল্লাহ পাকের হুকুম পালন করেছেন, যার কারণে আল্লাহ তাআলা ওনাকে মুক্তি দিয়েছেন। কাবিল তা করেনি, কারণ কাবিল কিন্তু একটা পর্যায়ে ধ্বংস বা হালাক হয়ে গিয়েছে। ঠিক নবীদের যুগে যুগে এরকম ইতিহাস রয়েছে, যারা আল্লাহর হুকুম পালন করেছেন তারা কিন্তু উম্মতে নাজি হয়েছেন বা মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়েছেন। অনুরূপভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এখানেও আমরা দেখেছি আল্লাহ তাআলা বলেছেন, হুকুম করেছেন জোড়া যারা উঠান, মানুষও উঠিয়েছেন, অন্যান্য প্রাণী উঠেছে এবং আল্লাহ পাকের হুকুম পালন করেছেন। পরবর্তীতে তাদের থেকে কিন্তু বংশ বিস্তার হয়েছে। আপনার কাছে আমরা এই সম্পর্কে বিস্তারিত শুনব। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال الله تبارك وتعالى وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে সফলতা লাভের সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় উপায় ঈমানের নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম, আপনি চমৎকার বলছিলেন, যাকে ইতিহাসে আদমে সানি বলা হয়। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত প্রিয় একজন নবী, একজন পয়গম্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে আপন জাতির কাছে নবী হিসেবে পাঠিয়েছিলেন। তিনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন। কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরাতু আল আনকাবুতের 14 নম্বর আয়াতে রব্বে কারীম জানাচ্ছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন। আমি হযরত নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের মাঝে পাঠিয়েছিলাম, তো তিনি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, 50 বছর কম 1000 বছর তিনি তার সম্প্রদায়ের মাঝে রিসালাতের দায়িত্ব পালন করেছেন। তিনি নবুয়তের দায়িত্ব তিনি তাদেরকে যথার্থভাবেই পৌঁছে দিয়েছেন। আল্লাহর হুকুমগুলো তারা যেন পালন করে সে নির্দেশনা দিয়েছেন। দুঃখজনকভাবে একটা বড় অংশই রিসালাতের সেই ডাকে সাড়া দেয়নি, বরং তারা
হযরত নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। পক্ষান্তরে আলহামদুলিল্লাহ যুগে যুগে যেমনটা হয়ে থাকে, একদল মানুষ ঈমানের ডাকে সাড়া দিয়েছিল, তারা নাজাত পেয়েছে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন, মহাপ্লাবন তাদেরকে পাকড়াও করেছে আর তারা ছিল জালেম। এই যে আয়াতে কারিমা, সূরাত আল আনকাবুতের 14 নম্বর আয়াতে কারিমা আমাদেরকে চমৎকার একটা শিক্ষা দিচ্ছে। শিক্ষাটা হলো, আল্লাহর নবীদের পক্ষ থেকে যে দাওয়াত আসে, সেই দাওয়াতকে যারা গ্রহণ করবে এবং পরবর্তীতে যখন আম্বিয়া কেরামের সিলসিলা বন্ধ হয়ে গেল এবং সেই আম্বিয়া কেরামের দায়িত্ব যে উলামায়ে কেরাম পালন করছেন, দায়ীরা পালন করছেন, সেই দায়ীদের ডাকেও যারা সাড়া দিবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করবে, ঈমান এবং আমলের পথে অগ্রগামী হবে, নিঃসন্দেহে তারা সফল হয়ে যাবে। এর বিপরীতে যদি কেউ অবস্থান নেয়, তারা জালেম বলে সাব্যস্ত হবে এবং তারা ধ্বংস হবে। আপনি চমৎকার বলছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম যদি পাহাড়ে তিনি অবতরণ করেছিলেন। এর সংক্ষেপের প্রেক্ষাপটটা হলো, হযরত নূহ আলাইহিস সালাম যখন আপন সম্প্রদায়কে বিভিন্নভাবে দিনে এবং রাতে দাওয়াত দিচ্ছিলেন, হযরত নূহ আলাইহিস সালামের এই চমৎকার দাওয়াতের দৃশ্য কোরআনুল কারীমের 71 নম্বর সূরা সূরাতুন নূহে একেবারে শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত নূহ আলাইহিস সালামের অবস্থা এমন, তিনি বলেন যে ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, যে রব্বে করিম, আমি আমার সম্প্রদায়ের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছি, কিন্তু বড় একটা অংশই তার বিরোধিতা অবলম্বন করেছে। তাদেরকে যখন বলা হলো যে তোমরা আল্লাহর পথে আসো, ঈমানের পথে আসো, তারা অবাধ্যতা করেছে, অবশেষে তাদের কাছে আযাব চলে এসেছে। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের জলিলুল কদর একজন নবী ছিলেন, আল্লাহ পাকের পছন্দনীয়, আল্লাহ তাআলার বরগাজিদা নির্বাচিত একজন নবী ছিলেন। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যারা মেনেছেন, যারা পালন করেছেন, আল্লাহ রাব্বুল কারীম তাদের সম্পর্কে বলেছেন ওয়াবারাকাতিন আলাইকা ওয়া আলা উমামিম মিম্মান মাআক, আল্লাহু আকবার, ওয়া উমামুন সানুমাত্তিউহুম সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম। বলা হলো, হে নূহ, এবার আপনি নেমে পড়ুন নৌযান থেকে, আমার পক্ষ হতে সেই শান্তি ও বরকতসমূহ যা আপনার জন্য এবং আপনার সাথে যে সম্প্রদায় আছে তাদের জন্য, এবং আরও কিছু সম্প্রদায় এমন রয়েছে যাদেরকে আমি দুনিয়ার জীবন উপভোগ করতে দিব। অর্থাৎ আল্লাহ পাক দুনিয়ার জীবন এবং পরকালীন জীবন তাদের জন্যই সুন্দর রেখেছেন, ভালো রেখেছেন, যারা আল্লাহ পাকের হুকুম পালন করেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পানির জাহাজে, সেই নৌযানে যারা আরোহণ করেছিলেন, সত্যি সেটা কোনো ছোট বড় একেবারে ছোট ছিল না, বিশাল ছিল। স্টিমার, বড় স্টিমার সেখানে ছিল, জাহাজ ছিল। সেখানে আল্লাহ তাআলার হুকুম পালনে তারা এমনভাবে প্রতিজ্ঞাবদ্ধ ছিল, এমনভাবে সুশৃঙ্খল ছিল যে আল্লাহ তাআলা তাদের থেকে পরবর্তী, ওনারা ব্যতিরেকে আর বাকি সব ধ্বংস হয়ে গিয়েছিল, তাদের থেকে পরবর্তীতে সকল প্রাণীর বিস্তার কিন্তু হয়েছে। আমরা মনে করছি যে হয়তোবা আমরা মানুষ যারা আছি তারাই আল্লাহ পাকের তাসবিহাত পাঠ করি, আল্লাহ পাকের হুকুম পালন করি, তা নয়। সকল প্রাণী জগৎ আল্লাহ পাকের হুকুম পালন করে। এজন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা পাখির খাবার দেখে, একটা পাখিকে দেখে চোখের পানি ছেড়ে দিয়েছেন। তখন বলেছেন যে পাখি, তুমি তো খাও, ঘুমাও, তোমার কোনো পেরেশানি নেই, তোমার কোনো হিসেব নেই, কিন্তু আমার তো হিসেব হবে, মানব জাতির হিসেব হবে। মানব জাতিকে জন্য আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মর্যাদাও দিয়েছেন। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল কারীম সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহ পাকের হুকুম পালন করার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার 3টা কোশ্চেন ছিল। বলুন। হুজুর, আমাদের ফজরের নামাজে মিস যায়, সেক্ষেত্রে আমরা কোন সময়তে কিভাবে নামাজটা আদায় করবো, কাজাটা? আর দ্বিতীয় কোশ্চেন হলো হুজুর, আমি তো হুজুর আপনি রেগুলার আপনার প্রোগ্রাম দেখি,
খুব ভালো লাগে হুজুর, মানে শান্তি লাগে। যদি আপনি হুজুর বিভিন্ন দোয়া, যে দোয়াতে মানে গুনাহ মাফ হয়, তারপর হচ্ছে আপনার ফজিলত, অনেক কিছু আমল করা যায়, এরকম তো যদি হুজুর আপনি স্ক্রিনের মধ্যে দেওয়া হতো, তাহলে আমরা একটু মন থেকে এটা পড়লে আমাদের শান্তি লাগতো। আমরা তো অনেকভাবে দেখি ইন্টারনেটের মাধ্যমে, অনেক কিছু বিশ্বাস করি না। যদি হুজুর আপনি একটা দিয়ে রাখতেন, সেটা দেখে আমাদের মানে বিশ্বাস করে ওটা করতে পারতাম, মানে ভালো লাগতো। ধন্যবাদ আপনাকে। জি, আমরা আপনার প্রস্তাব পেয়েছি। প্রথমত নিউজ 24 ইসলাম আমরা থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রোগ্রাম আপনি নিয়মিত দেখেন এবং আপনি ভালো তাআসসুরাত প্রকাশ করেছেন। নিঃসন্দেহে আপনাকে আল্লাহ তাআলা জাযা খায়ের দান করুন। আরেকটি বিষয় আপনি বলেছেন যে প্রস্তাব দিয়েছেন যে যদি স্ক্রিনে কোনো দোয়া বা দেওয়া হতো তাহলে ভালো হতো। দেখুন, আমরা সেটা না করলেও আমরা যেটা করে থাকি, আমাদের যেটা নিয়ম আমরা পালন করে থাকি, যে লাইভ প্রোগ্রামে যে মাসলাগুলো আলোচনা হয়, যে দোয়াগুলো আলোচনা হয়, সেগুলো আবার এই প্রোগ্রামটাই ইউটিউবে ছেড়ে দেওয়া হয়। আপনি ইসলাম আমরা নামে যখন আপনি অনুসন্ধান দেবেন তখন আপনি পেয়ে যাবেন এবং দোয়াগুলো প্রোগ্রামগুলো আপনি পেয়ে যাবেন। আশা করছি আপনাকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমল করানোর জন্য। জি, আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে ফজরের নামাজ ওনার কাজা হয়ে যায়, তো কখন পড়বেন? সুন্দর প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে ফজরের নামাজ যেন কাজা না হয়। আল্লাহ না করুন কোনো কারণে যদি ফজরের নামাজ কাজা হয়েই যায়, তাহলে যখন সূর্য উদিত হবে, সূর্য উদিত হওয়ার 15 মিনিট, কমপক্ষে 10 থেকে 15 মিনিট পরে তখনই ফজরের নামাজটা পড়া যাবে, কোনো সমস্যা নেই এবং দ্রুতই এটা আদায় করে ফেলা উচিত। হ্যাঁ, কাজার বিষয়টা আমরা আপনাকে তো কথা বলবোই না যে ফজরের নামাজ কাজা হয়ে যায়, আমরা আপনাকে কাজা মানে হওয়ার পরে নিয়ম বলে দিব না। আমরা আপনাকে প্রথমত বলবো যে শরীয়তের প্রথম নিয়মটাই আপনি আসসালাতু লিওয়াক্তিহা, আদ্দুস সালাতা লিওয়াক্তিহা, আপনি নামাজকে তার সময় মতো আদায় করুন। এটাই হলো শরীয়তের প্রথম হুকুম। এরপরে দ্বিতীয় হুকুম হলো কোনো কারণে যদি কাজা হয়ে যায় তাহলে আপনি যখন ঘুম থেকে উঠবেন, অর্থাৎ আপনার ঘুম ভেঙেছে আল্লাহ না করুন সূর্য ওঠার পরে, তো যদি সূর্য উঠে গিয়েছে এমন টাইমে ঘুম ভাঙে তাহলে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, কয়েক মিনিট, 10-15 মিনিট অপেক্ষা করবেন। সূর্য ওঠার পরে গিয়ে আপনি নামাজটা পড়বেন, আল্লাহ না করুন যদি এমন হয়। আর যদি আপনি আরও পরে ওঠেন, তাহলে ঘুমের থেকে ওঠার পরে, সূর্য ওঠার পরে সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হলো আপনার নামাজ যে ছুটে গিয়েছে। কিন্তু আমরা এটা আপনাকে বলবো না কখনো যে আপনার নামাজ জীবনে একবার দুবার হতে পারে, বারবার হওয়াটা এটা উচিত নয়। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি জি, আমার 3টি প্রশ্ন। 1 নম্বর হলো যে বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি কি দোয়া আমল করব। আর 2 নম্বর হলো যে পূর্বের রাসূল এবং নবীদের হায়াত বেশি ছিল, কিন্তু আমাদের হায়াত তো কম। এই অল্প হায়াতের মধ্যে আমরা নেক আমলগুলো কিভাবে করতে পারি? জি জি, ধন্যবাদ মামুন রাজা সাহেব। আমরা কথা বলছি, প্রথম প্রশ্নটা বুঝতে পেরেছেন। অর্থাৎ যে কোনো দুর্যোগ, বন্যা হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, বালা মুসিবত হতে পারে, এর থেকে বাঁচার উপায় কি, দোয়া কি? সুন্দর প্রশ্ন এবং সময়ের সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ। প্রথম কথা হলো বিপদ আপদ, বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে। অতএব বিপদ আপদ থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতু আর-রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই আয়াতের মূল কথাই হলো যে বিপদ আপদ, বালা মুসিবত এগুলো আমাদের হাতের কামাই, এগুলো আসলে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আপনি বড় চমৎকার বলেছেন, অর্থাৎ তওবা করতে হবে। তওবা করতে হবে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, পূর্বে জমানার নবীদের হায়াত বেশি ছিল, আমাদের কম, তো আমাদের কম, এই জন্য আমরা তাদের সমপরিমাণ ইবাদত কিভাবে করতে পারি? আপনি বড় চমৎকার বলেছেন, বা কি আমল আমরা করতে পারি? এক্ষেত্রে আমাদের করণীয় হলো, সবচেয়ে বড় করণীয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ আমাদের জন্য নিয়ে এসেছেন, শরিয়া, এই শরিয়ার উপর যদি আমরা পরিপূর্ণ আমল করতে পারি, পরিপূর্ণরূপে আমরা শরিয়ার নির্দেশনাগুলো পালন করি ইনশাআল্লাহ, তাহলে পূর্বের আম্বিয়া কেরাম যারা দীর্ঘ হায়াত পেয়ে এবং তাদের উম্মত দীর্ঘ সময় পেয়ে যে পরিমাণ সওয়াব পেয়েছেন,
কোরআন এবং সুন্নাহ আমাদেরকে নির্দেশনা দেয়, আমরা ইনশাআল্লাহ 60-70 বছর হায়াতে অল্প আমলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক অনেক বেশি বিনিময়। আপনি বড় চমৎকার বলেছেন। একটি আমল তো আমাদের মাঝে এমনও আছে যে লাইলাতুল কদর আলফে শাহর বলা হয়েছে আগের জমা। এই ঠিক একই প্রশ্ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম করেছিলেন যে আগের জমানা উম্মতেরা লম্বা হায়াত পেয়েছেন, বেশি ইবাদত করেছেন, আমাদের লম্বা হায়াতও নেই, ইবাদত কম, আমরা কিভাবে মুক্তি পাব? তখনই আল্লাহ পাক বলেছেন এমন একটি রাত্র, এটা রমজানও হতে পারে, 27শে রমজানও হতে পারে, বছরের যে কোনো রাত্র হতে পারে, যে রাত্রে যদি কেউ ইবাদত করে, আর ওই এক রাত্রে ইবাদত 1000 মাস থেকেও উত্তম বলা হয়েছে ইবাদতকে। তাহলে বুঝুন আপনি যদি জীবনে কয়েকবার এই রাত্রে পান তাহলে কত ইবাদত আপনার আমার মধ্যে জমা হবে। এছাড়াও আমাদের যে ইবাদতের যে আল্লাহ পাক দিয়েছেন, ইবাদতের যে আমাদেরকে যে এই সুন্নাহ ইবাদতগুলো, নফল ইবাদতগুলো শরীয়ত দিয়েছেন, এই শরীয়তের এত পাওয়ার যে অল্পতেই অনেক পাওয়া যায়, অল্পতেই অনেক পাওয়া যায়। আমি একটা মিসাল দিয়ে থাকি যে একটা ধান আমরা বা গম আমরা রোপণ করি, একটা ধান থেকে দেখা যায় অনেকগুলো ছড়া হয়, অনেক ছড়া থেকে অনেক ধান হয়। তো ধান কিন্তু একটা থেকে অনেক ছড়া হয়েছে, আবার এই ধানগুলো আবার যখন লাগাবে সেখান থেকে ছড়া হয়েছে। এক ধান থেকে কত পরিমাণ আপনি গুনতে চাইলেও গুনতে পারবেন না, এত পরিমাণ একটা ধান থেকে হয়। ঠিক উম্মতে মুহাম্মদের আমলগুলোকে আল্লাহ পাক এত বরকত করেছেন, একটা আমল থেকে 1 টাকা দান থেকে অনেক অনেক সেখান থেকে হয়ে যায়। এজন্য আল্লাহ পাক আমাদেরকে বরকত পাক। আরও অনেক মেসাল উপমা আছে, সংক্ষেপে বোঝার চেষ্টা করি। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, জি আমি বলছি যে মোহাম্মদ ইকরামুল হক, বলুন। বামনডাঙ্গা গাইবান্ধান থেকে বলছিলাম। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আমরা হায়াত চাই নিতে পারবো? হায়াত হ্যাঁ হ্যাঁ, এটা জায়েজ আছে কি নাই? অবশ্যই অবশ্যই আপনি নিবেন। হুজুর বুঝতে পারছেন হুজুর? বুঝতে পেরেছি, আমরা কথা বলছি ইনশাআল্লাহ। সুন্দর প্রশ্ন। আসলে একজন মুমিন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জীবনের প্রয়োজনীয় সব কিছুই সে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো একজন মুমিন অবশ্যই সে তার হায়াত বৃদ্ধি হোক, বরকতময় হোক, বৃদ্ধি হওয়া মানে বরকতময় হওয়া, এটা সে চাইবে। তার উদ্দেশ্য হলো সে যেন অধিক পরিমাণ আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে পারে। সেজন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হায়াতের জন্য আপনার রবের কাছে, আমার হায়াতের জন্য, বৃদ্ধির জন্য, বরাকার জন্য আমার রবের কাছে আমি চাবো। আল্লাহ পাক তো চাইতেই বলেছেন। আমরা আমাদের বুজুর্গানের দিন বলেছেন যে মানুষের হায়াতটা আসলে মূলত একটা রাবারের মতো। একটা রাবার দেখুন, ছোট্ট একটা রাবার, এই রাবারটাকে আপনি যত টানবেন তত বড় হবে, যত টানবেন তত বড় হবে। ঠিক হায়াতটাকেও আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, ওই যতটুকু হায়াত অতটুকুই। এর থেকে যেহেতু কোরআনে কারিমের আয়াতে রয়েছে, এর থেকে বাড়বেও না কমবেও না, কিন্তু আপনি এটাকে কাজে লাগাবেন, আর এই কাজে লাগানোর জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আমাদের বুজুর্গানে দিন হযরতে সাহাবাই কেরাম, ওলামাই কেরাম, ওনারা ওই 65, 66 অথবা 55, 50 বছর হায়াত পেয়েছেন, কিন্তু এই হায়াতকে এমনভাবে টেনেছেন, অনেক কাজ করেছেন। ওনাদের সেই মেহনতের কারণে, সেই মুজাহাদার কারণে আল্লাহ রাব্বি কারীম আজকের দিনের একটা অংশ আমাদেরকে দিয়েছেন। এজন্য আপনি যেভাবে বলুন আল্লাহ তাআলার কাছে, আপনি বলুন আল্লাহ হায়াতকে বরাকাত দিন, আপনি হায়াতকে বাড়িয়ে দিন, হায়াতটাকে সুন্দর করে দিন, সুস্থ জীবন দান করুন, রবের কাছে চাবেন, তিনি দেবেন ইনশাআল্লাহ। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে শরীক করেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে একটি দোয়া সকলেই করব। আমাদের নিউজ 24 ইসলাম আমরা থেকে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সব ধরনের গুনাহ থেকে আপনি হেফাজত করুন। সব ধরনের গুনাহ থেকে আল্লাহ পাক হেফাজত করলে সব ধরনের আযাব থেকেও তিনি আমাদেরকে হেফাজত করবেন। হে আল্লাহ, সব ধরনের ঋণ, সব ধরনের বালা মুসিবত, সব ধরনের কষ্ট, সব ধরনের পেরেশানি থেকে আপনি আমাদেরকে মুক্ত রাখুন। ছোট্ট দুটো দোয়া আমরা ইনশাআল্লাহ পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে দেখা হচ্ছে, আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين يا الله يا كريم يا رحيم মাওলাই করিম আমরা আপনার শাহী দরবারে হাত তুলে আছি মাওলাই করিম ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া রহিম মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন মাওলাই করিম যে সুন্দর বসুন্ধরায় বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি ইয়া আল্লাহ ইসলাম আমরে প্রোগ্রামকে নিউজ 24 কে বসুন্ধরা পরিবারকে মাওলাই করিম ইয়া আল্লাহ तमाम জাহানের উম্মতে মুসলিমাকে ইয়া আল্লাহ বিশেষ করে চেয়ারম্যান মহোদয়কে আমাদের সদস্য যারা আছেন পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে আমাদের পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে সকলকে আপনি মাফ করে দেন উন্নত জিন্দেগি আপনি দান করেন ইয়া আল্লাহ দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন মাওলাই করিম দেশটাকে আপনি হেফাজত করেন প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনি হেফাজত করেন সব ধরনের কষ্ট থেকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ ইয়া করিম আকাশের খাজানাগুলো আপনি নাজিল করে দেন জমিনের খাজানাগুলো আপনি উত্তোলন করে দেন ইয়া আল্লাহ জিন ও ইনসানের শয়তান ওয়াসওয়াসা থেকে ইয়া আল্লাহ হিংসুকের হিংসা থেকে আমাদেরকে तमाम জাহানের উম্মতে মুসলিমাকে আপনি হেফাজত করেন আমিন মাওলাই করিম সর্ব অবস্থায় যেন আপনার হুকুম পালন করতে পারি ইয়া আল্লাহ আপনি আমাদেরকে সেই তৌফিক দান করেন আমাদের যাদের বাবা মা কবরে চলে গিয়েছেন ইয়া আল্লাহ মাওলাই করিম মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন ওগো করিম আপনি তো দয়ার সাগর মায়ার সাগর ইহসানের সাগর ইয়া আল্লাহ আমাদের যারা কবরে চলে গিয়েছেন চেয়ারম্যান মহোদয় আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন আমাদের যাদের আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন মেহেরবানি করে তাদের সকলকে আপনি মাফ করে দেন মাগফিরাত দারত উম্মীদ যে লুৎফে তো যাকে খুদ ফরমুদা ইলা তাকনাতো বাহর ইমদাদ বুনুর হযরত আব্দুর রহিম عبد باري عبد هادي أزددي مكي ولي وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين